আমি একজন শিক্ষক আর আমার বাড়িতে পুলিশ। তোর জীবনে আমি কোনো অভাব রাখিনি, যখন যা চাইছিস তখন তাই দিয়েছি। আর আজ আমার মান সম্মান তুই ধুলে মিশে দিলি, তুই আমার টাকাটা নষ্ট করলি, আবার লোকের কাছে ঋণ করে তুই এত টাকা কি করেছিস? কথা বলছিস না কেন? ওই গেমের চক্করে সব শেষ হয়ে গেছে। গেম খেলে শেষ হয়েছে মানে? এত টাকা কে শোধ করবে তোর? আমি শোধ করতে পারবো না। এবারকার মতো তুমি টাকা গালা দিয়ে দাও সবাইকে, আর এই ভুল আমার আর কোনোদিন হবে না। আবার ভুল হয়েছে মানে? হ্যাঁ, তোকে নিজের ছেলে বিলে পরিচয় দিতে আমাকে ঘৃণা লাগছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে আমি আজই ত্যায্য পুত্র করবো। বেরিয়ে যা। এই মাইনুল শোন। বলো। কোথায় বেরোচ্ছিস? একটু কলেজে যাব। কলেজে যাবি? আমি তো কলকাতায় বেরোচ্ছি। হঠাৎ কলকাতা যাচ্ছ? হঠাৎ বলতে যে জমিটার কথাবার্তা হয়ে আছে, কালকে ওই জমিটার পেমেন্টটা মিটাতে হবে, ওই জন্যই কলকাতা যাওয়া। ও আচ্ছা, তাহলে যাও, সাবধানে যাও। তো আমি বলছি অতগুলা টাকা রাস্তাঘাটে নিয়ে যাওয়া একটা বিপদের ব্যাপার। তো এই টাকাটা তুই ব্যাংকে জমা করে দিস, ঠিক মতো ভাউচার লিখে টাকাটা তুই জমা করে দিস, ভুল যেন না হয়। আমি ওখানে তুলে নিবো, ঠিক আছে? ব্যাংক তো মনে হয় না যে আজকে খোলা আছে গো আব্বু, কারণ আজকে মাসের দ্বিতীয় শনিবার, আর শনিবারে বন্ধ থাকে। তাহলে এক কাজ কর, এক সময় ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে দিস। ঠিক আছে, আমাকে দাও, আমি যাওয়ার পথে একবার দেখবো, যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে। ঠিক আছে। আর আমি যে কদিন বাড়িতে না আসছি, তুই বাড়ির বাইরে যাবি না, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাও। হ্যাঁ। আরে তুই হঠাৎ এই ব্যাংকে? ও ব্যাংকে এসেছিলাম 5 লাখ টাকা তুলতে রে। 5 লাখ টাকা? হ্যাঁ। কি ব্যাপার রে, অত টাকা পালি কোথায়? সে কথা বলিস না, নতুন একটা অ্যাপস লঞ্চ হয়েছে, বড় বড় সেলিব্রিটিরা অ্যাড করছে। অ্যাড দেখে আমি অ্যাপসটা ডাউনলোড করেছিলাম, 1 লাখ টাকা লাগেছে, 10 লাখ টাকা হয়ে গেছে। বাবা, ভালো কথা তো রে। তো তুই হঠাৎ ব্যাংকে, কি ব্যাপার? ব্যাংকে বলতে ওই আব্বা কলকাতায় গেল সকালবেলায়, কলকাতায় আমাদের যে ওই ফ্ল্যাটটা আছে ওইটা রেজিস্ট্রি হবে, তাই আব্বু বললো যে আমি ট্রেনে তো অত টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, কোথায় কি হয়ে যাবে, তাই 5 লাখ টাকা দিল যে তুই অ্যাকাউন্টে জমা করে দে, আমি ওখান থেকে তুলে নেব। তাই দে ব্যাংকে যাচ্ছে জমা করতে। তুই এক কাজ কর মাইনুল, তোর কাছে 5 লাখ টাকা আছে, আমার কাছেও 5 লাখ টাকা আছে, দুজনাই 5 লাখ করে 10 লাখ টাকা হবে। ওই অ্যাপসটায় লাগাই গেছ, যদি 20 লাখ টাকা হয়ে যায় তাইলে তুই তোর 5 লাখ টাকা তোর বাপের অ্যাকাউন্টে ঢুকে দিবি, আর 5 লাখ টাকা ইয়াস করে বেড়াবি। কথাটা কিন্তু তুই ভাই খারাপ বলিস, ভালোই বলেছিস। চল তাইলে, চ চ। বল কত টাকা লাগাবো? দেখ তোর যেটা ভালো লাগে সেটা লাগা, লস যেন না হয়। তাইলে এক কাজ করি, তোর 50,000 আমার 50,000, 1 লাখ লাগিয়ে দিই। লাগা। তিন, দুই, এক। এই যে দেখ, 1 লাখ টাকা দিতে গেছি রে। আরে তাই তোরে আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এদের বিশ্বাস করলি তুই? আরে এইভাবে চলতে থাকলে তো আমরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কোটিপতি হয়ে যাবো। সে কথা আর বলছিস? বল এবার কত লাগাবো? কত লাগাবে? তোর 2.5 আমার 2.5 দিয়ে 5 লাখ মার। 5 লাখ মেরে দেবো? হ্যাঁ, আব্বার টাকাটা হয়ে যাবে ওইদিকে। ঠিক আছে, তাহলে 5 লাখ লাগাচ্ছি। ঠিক আছে, লাগিয়ে দে। আরে বন্ধু, প্রোগ্রাম দিয়েছি রে আজকে। কি আনন্দ, দেখ 10 লাখ গেছে, 10 লাখ। আরে তাই তো রে, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি চল না। তাড়াতাড়ি বন্ধু, আর দেরি করে লাভ নাই, এবার দুই বন্ধুর ভালো এনজয় হবে আজকে। আরে এইভাবে চলতে থেকে রোলস রয়েল গাড়ি নেবো। চল তাড়াতাড়ি চল। এই যে মাস্টারমশাই, একটু দাঁড়ান। কি হলো? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলেন। কোথা থেকে আসছেন আপনি? আমি এই তো কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ। আপনাকে দাঁড় করানো না, আমি একটা কথা বলার জন্য। বলেন কি কথা? ওই আমার ছেলের কাছে আপনার ছেলে 1.5 লাখ টাকা ধার নিয়েছে, ওই টাকাটা দেওয়ার জন্য আপনাকে বলছিলাম। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে কারোর কাছে কোনোদিন টাকা ধার নেবে না। আমার ছেলে কোনো সময় অভাব রাখি না, যখন তা চাই তখন তাই দিই। আপনি অন্য কাউকে দিয়েছেন কি সেটা দেখেন গা।
দেখুন মাস্টার মশাই, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, বলবও না। আপনি আপনার ছেলেকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন, করার পরে সত্য মিথ্যা আপনি ওইখানে বুঝে নেবেন। ঠিক আছে, আমি ছেলেকে জিজ্ঞাসা করে দেখবো। আমি টেনশনের মধ্যে আছি, এখন আমি যাই। আচ্ছা যান। ওই স্বামী ভাই, আমার অ্যাকাউন্টে অতগুলো টাকা তুই কি করেছিস? টাকাগুলো সব হেরে গেছি রে। আবার হেরে গেছিস মানে? ওকে আমার অ্যাকাউন্টে কে খেলতে বলেছে? তোর জন্য আমি আব্বার ফোন ধরতে পারছি না, লজ্জাতে আমি কি কথা বলবো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই টাকা একাই হেরেছিস। আমি তো কাল 5 লাখ টাকা হারলাম, তাহলে আমার কত মন খারাপ বল। ওই তুই হেরেছিস কি হারিস না আমি দেখতে যাবো না? তোর লেগে আমি লোকের কাছে টাকা ধার করে আমি এই গেমে লাগাইছি। তুই আমার টাকা এক্ষুনি আমাকে ঘুরে দে, তোকে ভালো বলছি। আর এরকম কথা বলে সারা তোকে আমি জানা মেরে এলবো। হাত নামিয়ে কথা বল। যখন টাকা জিতেছি তখন তুই কথা বলিস নি, আর কালকে হেরে গেছিস তাই আমার কলার ধরছিস। শোন মাইনুল, তোর বাপ তোকে কি বললো না বললো আমার দেখে কোনো লাভ নাই। আর ঝামেলা করলে বাড়ি গেছে বাপের সাথে ঝামেলা করগা, এখানে ঝামেলা করা জায়গা না। চল এখান থেকে। তোকে কিন্তু আমি ছাড়বো না, তুই শুনে রাখিস। নমস্কার, আমি স্টেট নিউজের পক্ষ থেকে সাফিকুল ইসলাম। এই মুহূর্তে আমরা থানায় এসে হাজির হয়েছি এবং আমরা খবর পেয়েছি এই গ্রামের একটি ছেলে অনলাইন গেমে 96 লক্ষ টাকা হেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে থানায় নিয়ে আসছে। কি ব্যাপার, আপনাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমি অনলাইন গেমে 96 লক্ষ টাকা হেরেছি। 96 লক্ষ? আচ্ছা, এত টাকা আপনি কোথায় পেলেন? সব বন্ধু বান্ধব লোকজনের কাছে ধার করেছিলাম, তাই পুলিশ ধরে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি কার সোর্সে এই গেম খেলেছেন? সোর্স বলতে আমি টিভিতে, তারপরে মোবাইল অ্যাপসে অ্যাড দেখেছিলাম বড় বড় সেলিব্রিটি ক্রিকেটারদের, ওখান থেকে খেলা শুরু করি। প্রথমে কয়েকবার জিতেছিলাম পর্যন্ত, তারপরে এরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। ও মাই গড! আপনারা দেখতে পাচ্ছেন ইনি বলছেন টিভিতে মোবাইলে বড় বড় সেলিব্রিটির যে অ্যাড দেখায় সেই অ্যাড দেখে ইনি অনলাইন গেমে 96 লক্ষ টাকা হেরেছে। আমরা জেনে নেব ওনার বাবা কি করেন, ওনার ফ্যামিলির লোকজন কে কে আছেন। আচ্ছা, আপনার বাবা কি করেন? আমার বাবা একজন মাস্টার। আপনার বাবা স্কুলের মাস্টার? আপনার বাবা আপনার ফ্যামিলির লোকজন আপনাকে দেখে না? যেদিন থেকে আমি 96 লক্ষ টাকা ঋণ করেছি সেদিন থেকেই কেউ আমার সাথে কথা বলে না। আমার আব্বু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যদি আমার কিছু হয়ে যায় কাঁদবেন না, কেউ কাঁদবেন না, দেখার নাই। কাঁদবেন না আপনি। আচ্ছা, আপনার মা কি করেন? আমার মনে হয় মারা গেছে। আচ্ছা স্যার, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, ইয়াং জেনারেশনকে কথাটা বলতে চাচ্ছি, অনলাইন গেম, জুয়া, লটারি এসব খেলা থেকে দূরে থাকতে, না হলে এর মতোই অবস্থা হবে। আজকে এই ছেলেটার হয়েছে, কালকে আপনাদেরও হতে পারে। তাই আমি একটা কথাই বলতে চাইছি, লটারি, অনলাইন গেম এসব খেলে কেউ সফল হতে পারেনি। কোটিতে 10 জন। আপনারা পড়াশোনা করুন, সরকারি চাকরি করুন, বেসরকারি চাকরি করুন, ঠান্ডা মাথায় ব্যবসা করুন, দেখবেন জীবনে এগিয়ে যাবেন। এই সব লটারি ফটারিতে কেউ এগিয়ে যায় না, সব ধ্বংসের পথে যায়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যার। আপনারা দেখতে পাচ্ছেন স্যার এই মুহূর্তে আমাদের সামনে খুব ভালো কিছু কথা বললেন। আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের অবস্থা খুব খারাপ। কেউ জুয়ায় আসক্ত হচ্ছে, তো কেউ নেশায়। আর তার থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু সেলিব্রিটি এবং ক্রিকেটাররা কিছু টাকার বিনিময়ে এইসব জুয়ার অ্যাপস গুলো প্রমোশন করছে। তাই আমি সকল সোশ্যাল মিডিয়া লোকজনদের একটাই কথা বলবো, আমরা আপনাদের ফ্যান্স। আপনারা যদি খারাপ দিকটা তুলে ধরেন তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো বলেন তো? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।